কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কে? 3:30 এক কুড়িগ্রামের মহিলা আমাকে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। যুবক রে, দুনিয়াতে একটা মহিলা যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যাই। কথা কন। একটা মহিলা যদি ভুল করে মিস কল দেয়, ওই মিস কল পাইয়া তুমি আমি পাগল হয়ে যাই। মহিলা বলে, ভাই ভুল করে মিস কল দিয়েছিলাম, আমারে মাফ করে দেন, সরি। কয় সরি করলে হবে না, আমার ঘুমান্ত ভালোবাসা জাগ্রত করলি, নিভানো আগুন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো ছল, আমি তোর প্রেমে এখন হাবুডুবু খাইতেছি। কথা কয় না কে? যুবকেরা তখন পাগল হয়ে যায় ওই মেয়েটার জন্য। কথা কন না কে? মেয়ে বলতেছে, তাড়াতাড়ি করে বল আমাকে ভালোবাসবি কিনা, নইলে তোর জন্য আমি মরে যাব। বিলেট দিয়ে হাত কাটে, পা কাটে, সুসাইড করে, ফ্যানের সাথে ঝুলে পড়ে। এরকম পাগল প্রেমিক আছে না নাই? আহা, যুবক যুবতীর আবেগ, এরা ভালোবাসার জন্য অন্ধ। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? চরিত্রহীন মানুষ এগুলো করে, যাদের রুচিতে সমস্যা তারা এগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এরকম পাগল পারা হওয়া যাবে না। রাত 3:30 এক কুড়িগ্রামের মহিলা আমাকে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কে? এসনো যুবক রে, মহিলার কণ্ঠ শুনে তুমি আমি পাগল হয়ে যায়। আর মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, মজা আছে না নাই? আহা, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তুমি কত সুন্দর, কি করে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই, তুমি কত সুন্দর, কি করে বোঝায়। জোরে বলেন মারহাবা। এ ভাই, শেষের দিকে যাচ্ছি, ফিরাউনক সুবে বাড়ি যাওয়া লাগবে। ফাইনাল খেলা পর্যন্ত না গেলে মজা পাবেন না। আসল জাকাত পর্যন্ত যাওয়ার দরকার আছে না না? আর কয়েকটা মিনিট দেন, চলে আসছে। সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণ কি? তোমার লাঠি দিয়ে তুমি ছাগলের জন্য পাতা পারো, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করো, বুঝতে পারলাম। এইবার আমি আল্লাহ কি বলি তুমি এইটা হনো। আল্লাহ একবার বলেন, আমি আল্লাহ কি বলি এইটা তুমি শোনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল কিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার হাতের লাঠিটা তুমি এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এ যে সাপের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাভ। মুসা নবী যখন সাপের ভয়ে দৌড়াইতেছে, আমার আল্লাহ ডেকে বলে, মুসা থাম, দৌড়াও কেন? কয়, আল্লাহ গো, লাঠি ফেলাইছি, যে বড় সাপ হইছে, ডরে দৌড়াইতেছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীও এত বড় সাপ দেখে নাই। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি ভয় করো না। তুমি যে লাঠি ফেলাইছো, সাপ হয়েছে, আবারও সেই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ভয়ে 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 যখন সাপটা ধরতে গেছেন, সাপের লেজে এরকম হাত দেওয়া মাত্র আবার কি হয়ে গেছে? এইটার নাম কি বলেন তো? কথা কন, সুবহানাল্লাহ বলেন। এইটার নাম হলো মুজিজা। বলেন আল্লাহু আকবার। লাঠি ফেলালে সাপ হয়, আল্লাহ তাআলা মুজিজা দান করলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা।
আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই আমি আল্লাহ তাআলা ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মজেজা তোমাকে দান করলাম, একটা হলো লাঠি ফেলালে সাপ হয়, আর একটা বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখায়, লাইটিং হয়, আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে দুইটা মজেজা দান করলাম, এইবার তোমাকে নবুয়ত দেওয়ার পর, দুইটা মজেজা দান করার পর এইবার তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইবার তোমার দায়িত্ব হলো যাও যাও ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে যাও, ফিরআউনের নিকট চলে যাও। ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ও নিজেকে রব বলে দাবি করেছে, ও প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছে। এইবার ফিরআউনকে যায় বলে, ফিরআউন রে তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দেয়া। বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো আমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ যদি মুসা নবীর সাথে থাকে আর কাউরে লাগে তো মুমিনের সাথে আছে কে? আল্লাহ। ধৈর্যহারা হলে চলবে না, ভয় পেলে চলবে না, দুর্বল হলে চলবে না, হতাশাগ্রস্ত হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই মুমিন হয়ে টিকে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। ফিরআউন যদি তার বিবিকে নিয়ে হাওয়া খাইতে যায়, মাঝে মাঝে আপনিও যাবেন কিনা? কথা কয় না কে? যাবেন না? যাবেন না? হালাল বিনোদন বোঝেন তো, বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি কক্সবাজার যায়া বউ হাফ প্যান্ট পরাইয়া সমুদ্রে নামে দেন? তাহলে গুনাহ হবে। এমনি খালি সমুদ্রে ঢেউ দেখাবেন, পারবেন না? যার বউ নাই বিয়ে করলে যায়ও, ঠিক আছে। একজন আবার কাছে বউ নাই, আর কি আফসোস, ওটা না থাকাই ভালো। যারা আছে তারা টের পাইতেছে। কথা কোন ঠিক কিনা? এ বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। বিবি কিনা মাঝে মাঝে বিনোদন করবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। বিবির সাথে হেসে কথা বলাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কথা কয় না কে? কোন স্বামী যদি তার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য এক লোকমা খাবার মুখের মধ্যে তুলে দেয়, সদকা করলে যে সব পাওয়া যায়, বিবিকে এক লোকমা খাবার মুখে তুলে খাওয়াইলে সেই সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন বউরে তুলে খাওয়াইল না, সাত মাথার ফুচকার দোকানে বৈশা বান্ধবী তুলে খাওয়ায়, এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? দাব একটা কিনছে, পাইপ লাগাছে দুটা, এমন কায়দায় চুম্বুক মারছে, এক নিঃশ্বাসে পানি শেষ। মেয়ে আবার বলে আমি কম খাইছি, ছেলে বলে আর একটা লাগাচ্ছি। কথা কয় না কে? এই হলো জামানার অবস্থা। ওদেরকে জিজ্ঞাসা করার তোমরা কে স্বামী স্ত্রী? কয় না। কি? কলেজের বন্ধু বান্ধব। কথা কয় না কে? জামানা এরকম আছে না নাই? বইয়ের সাথে এক পাইপ দিয়ে কোনোদিন ডাব খাইলো না, বইয়ের সাথে কোনোদিন একই জুসের বোতলে কামড় মারলো না, বইয়ের সাথে কোনোদিন এক বিস্কুটে দুইজন দুই দিক দিয়ে কামড় মারলো না, এক আপেলে স্বামী স্ত্রী কামড় মারলো না। বান্ধবীর সাথে এই আমলগুলো করে। আছে না? আমল করা লাগবে স্ত্রীর সাথে, আর আমল করে বাহিরের মেয়ের সাথে। কথা কন? অবশ্য বগুড়ে জেলায় করে শুরু হয়নি,
আমি এগুলো অন্য জেলার কথা বলতেছি, ভারতে আছে, এ দেশে নাই। যুবকেরা একটু ভালো মুডে আছে, হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, সামনে ইংল্যান্ডের কাছে পরাজিত হবে, অপেক্ষা করো। রাগ করতেছেন আপনারা? এ সূরাটির নাম হামিমা সিজদা। এই সূরার 30 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন তো, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন, কাকে? একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ভাই, কথা বলেন না পেছনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। জোরে বলেন তো, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে বলেন তো, আমাদের রব কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের ওপরে নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? লম্বা হবে, আমি যদি শুধু শানে নজুল আলোচনা করি কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমি সংক্ষিপ্ত করে বলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিবের ওপরে এমন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন, যখন বিশ্ব নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। প্রিয় 2 জন মানুষ, একটা হলো চাচা আবু তালিব, আর একটা হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন মানুষ রসুলের কাছে প্রিয়, কম না বেশি? কথা বলেন না কেন? প্রিয় 2 জন মানুষ যখন চলে গেলেন, মনের অবস্থাটা কেমন বলেন তো? মনের অবস্থাটা অত্যন্ত খারাপ। রসুল ব্যথিত। এই ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত বন্ধ নাই। আল্লাহ রসুল ব্যথিত হৃদয় নিয়ে তাইফে দাওয়াত দিতে গেলেন। তাইফের মানুষ দাওয়াত কবুল করেছিল নাকি উল্টো পাথর মেরেছিল? আমি অল্প করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর হাবিবের ওপর বৃষ্টির পানির মতো পাথর নিক্ষেপ করেছিল তাইফের মানুষেরা। পাথর নিক্ষেপ করে জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছিল। এত রক্ত ঝরেছিল, বিশ্বনবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, বিশ্বনবীর দেহ থেকে রক্তগুলো ঝরতে ঝরতে বিশ্বনবীর জুতা মোবারকে রক্তগুলো জমাট বেঁধে থাকলো। আমি যখন জুতা মোবারক খুলতে গেলাম, টান দিয়ে খোলে না, রক্তের সাথে জুতা আটকে গেছে নবীজির পা মোবারক। অনেক কষ্টে আমি বিশ্বনবীর পা থেকে জুতা মোবারক খুলতে পারলাম। এরকম ব্যথিত হৃদয় দিয়া আল্লাহর হাবিব যখন তাইফের মানুষেরা দাওয়াত গ্রহণ করল না, সেখান থেকে ফিরে আসার পর 1 দিন 2 দিন নয়, 19 দিন আল্লাহর হাবিবের ওপরে কোনো ওহী নাজিল হয় না, বিশ্বনবীর ওপরে কোনো ওহী নাজিল হয় না। সাহাবাই গ্রামদেরকে নিয়ে মক্কার কাফির বেঈমানরা সমালোচনা শুরু করলেন, নানান ধরনের কথা বললেন। তারা ডেকে বলে, কি ব্যাপার, তোমাদের নবীর ওপরে যে জিন ভর করেছিল সেই জিন কি চলে গেছে? জোরে কন্যা উজুবিল্লাহ।
আবার কেউ কেউ বলতে লাগলেন কি ব্যাপার, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নতুন কোন তথ্য নতুন কোন খবর তো আমরা পাই না নাকি? তারা জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে তারা নানান ধরনের সমালোচনা শুরু করলেন, সাহাবাই কিরামদের কথাগুলো বলতে লাগলেন। সাহাবাই কিরাম মনের দিক দিয়ে একটু কষ্ট পাইতে লাগলেন। আহারে কি হইল, 19 দিন হয়ে যায়, জিবরাইল আসে না, নবীজির ওপরে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। তারাও ব্যথিত, ভরাক্রান্ত হৃদয় নিয়ে সবাই টেনশন ভাব, সকলের মনের অবস্থা একটু অন্যরকম হতে লাগলো। এই সময় এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আসমান থেকে জিবরাইল এসে বিশ্বনবীকে শোনায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাতের সুসংবাদ পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল আয়াতে কারিমা, একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সব জায়গায় এদিক সেদিক করলে হবে না। সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, ঝড় তুফান আসে কিনা, আইলা, নার্গিস, টর্নেডো, হুদহুদ, কথা বলেন না কেন, সনি ফনি, নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আপনারা শুনেছেন। রাস্তাঘাটে বিরাট বিরাট গাছ থাকে না, কথা বলে না কেন, অনেক গাছ গোছালি লাগানো থাকে। ঝড় তুফান যখন হয়, আইলা, নার্গিস, হুদহুদ যখন হয়, এই ঝড়ের মোকাবেলা করতে গিয়ে অনেক গাছ গোছালি ভেঙে শেষ, এরপরেও কিছু গাছ দাঁড়িয়ে থাকে, কথা বলে না কেন। এই ঝড় তুফানের ভিতরেও কিছু কিছু গাছ মজবুতভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। দুর্বল হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না। দেখলে দাড়ি ধরতেছে, দেখলে টুপি ধরতেছে, ওই সামনে মিছিলে পুলিশ লোক ধরতেছে, এগুলো দেখে যদি আপনি ভয় পান তাহলে তো আপনি মজবুত থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা। আপনাকে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে, দৃঢ় থাকতে গিয়ে, মজবুত থাকতে গিয়ে আপনার উপরে মিথ্যা মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, ইসলাম মানার কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, হাজারো নির্যাতন, জালেমের জুলুম সব কিছু সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। একটুতেই আমরা যে না অবস্থা ভালো না, আপাতত সেলুনে যায় দাড়িটা কেটে ফেলে দিই, অবস্থা পরিবর্তন হলে পরে সুন্নত পালন করা যাবে, কথা কয় না কেন। এই দুর্বল ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? এই দুর্বল ঈমান নিয়ে কথা বলেন না কেন? আপনার উপরে হাজারো মুসিবত চাপবে, হাজারো বিপদ চাপবে, ইসলাম মানার কারণে, ইসলামের পথে চলার কারণে আপনার বিরুদ্ধে নানান ধরনের ট্যাগ লাগানো হবে, কথা কয় না কে। সব কিছু সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। চলুন সামনের দিকে যাই, কথা অনেক বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন আমরা প্রথম থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন তো আমাদের রবকে। ও বগুড়ার মুসলমান, আসমানের দিকে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে। আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রবকে। আরো জোরে বলেন তো আমাদের রবকে। আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে। এই যে আল্লাহ, বলেন তো কে? হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার?
জোরে বলেন বাজান, খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা, ও বাবা বাবা, বাবা বিরক্ত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি হয়েছে, মরণের বিগার উঠছে। যদি মাকে ডাক দেন মা, ও মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মা মা করিস কেন, তোর কি সমস্যা, এত মেয়ে মেয়ে করিস কেন, তুই কি এখনো ছোট বাচ্চা। মানে অতিরিক্ত মা শুনতে মায়েরও বিরক্ত লাগে, মা রাগান্বিত হয়ে যায়। ভাইকে যদি অতিরিক্ত ডাক দেন ভাই ভাই, লিটন ভাই, সাদত ভাই, ভাইও রাগান্বিত হয়ে বলে আর একবার ভাই ভাই বললে তুলে আসার মেরে তোর ভুরি ভাই করব। কথা বলে না কেন? এই কথাগুলোকে হাসানোর জন্য বলা, আসলে তা না। দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত বাবা বাবা ডাকা হয় বাবারও মেজাজে গরম হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। দুনিয়াতে মাকে যদি মা বলে ডাকা হয় অত মা মামা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও মেজাজ গরম হয়ে যায়। অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজে গরম হয়। এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তো কে? এই জন্য যত ডাকবেন বেশি তত আল্লাহ হবে খুশি, যত ডাকবেন বেশি তত আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। কিন্তু আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, নিমক হারাম। কথা কয় না কে? অনেকে ভাবতেছেন হুজুর নিমক হারাম এমন একটা কথা বললেন, বোঝেন নাই। কথা বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না। বাড়িতে যে একটা কুকুর চেনেন তো, মিস্টার ডগ চেনেন না? অনেকের বাড়িতেই থাকে। একটা কুকুরকে আপনি কি খাওয়ান? সারাদিন কি ওর জন্য ভিআইপি কোনো খাবার দেন না। আপনি বাড়িতে গরুর গোশত নিয়ে খাবার বসছেন বাজান, খাবার খাইতে গিয়ে শুকনো একটা হাড় পাইছেন, এই গালের মধ্যে নিয়ে চাপ দিলেন না, ভাঙে না। এই গালের মধ্যে নিয়ে না, ভাঙে না। অনেক চেষ্টা করে আপনি যখন হাড়টা খাইতে না পারলেন তখন ডাক দেন এ লালু খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না কে? অনেক চেষ্টা করার পরে যখন পারলেন না তখন আপনি কুকুরকে ডাক দিয়ে ওইটা দিলেন। কুকুর বলে মনিব আমি রাগ করি নাই, আমি জানি আপনি ব্যর্থ, আপনি ফেল মারছেন, আর আমারে বলতেছেন যা দিলাম ফি সাবিলিল্লাহ, তাতেও কোনো আফসোস নাই। আপনি খাইতে পারেন নাই, আপনার এটোটা আমারে দিয়েছেন, আমি মন খারাপ করি নাই। আপনার শুকনো এই হাড় খেয়ে রোদ বৃষ্টি ঝড় তুফানে আপনার বাড়ি পাহারা দেব। কথা বলেন ঠিক কে না? শুকনো হাড়টা খেয়ে কুকুর মনিবের বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ দেখা মাত্র বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, কার সাথে দেখা করতে চাও, এই বাড়ির কোন লোকের সাথে তোমার পরিচয় আছে, ওর ভাষায় ও বুঝাইয়া দিতে চায়। কথা কর না কে? কুকুর তো আর ওইভাবে কথা বলে না, ঘেউ ঘেউ করে না, তাই না? এইবার যখন ওপরতলা থেকে বাড়ির মালিক ডেকে বলে এ লালু চুপ, তখন কুকুর বলে যাও, ভিতরে ঢোকার অনুমতি আছে। এইবার কুকুরও পিছন পিছন যায়। মনিব, ওই বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে কথা বলে। কুকুর নেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর মনে মনে এটা বুঝায় দেয় মালিক একবার খালি বলো লোকটারে চিনি না, এমন কামড় দেব 14টা ইঞ্জেকশন দিয়েও পার পাবে না। কথা কোন ঠিক কে না? কিন্তু বাড়ির মালিক যখন বলে এই দূর হয়ে যায় এখান থেকে, সর সর সর, ডিস্টার্ব করিস না, তখন বলে ও আপনার পরিচিত মানুষ, আগে বলবেন খামাকায় খালি ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয়। শুকনো একটা হাড়কে কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছুর মোকাবেলা করে বাড়ি ছাড়ে না, ঘর ছাড়ে না। আরে অপরিচিত লোক রাতের 2টা 3টার দিকে বাড়ির দিকে যখন আসতে চায় চিৎকার মেরে তার মালিককে জাগ্রত করে দেয়। দেখেন তো এই লোকটাকে চিনেন কিনা, নাকি চুরির মতলবি বাড়িতে ঢুকছে। একটা কুকুর শুকনো হাড় খেয়ে যদি মনিবের এতটা শুকরিয়া আদায় করতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, যে আল্লাহ এত নিয়ামত এত রিজেক দিয়ে আপনাকে আমাকে লালন পালন করতেছে, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? তাহলে উঠতে বসতে জবান ছেড়ে জিকিরি করব কার? তাহলে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন ওহী নাজিল করলেন, আমার আল্লাহ জানায়া দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসায় শেখানো হয়। এজন্য বাজান গো আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় পরে একটা বাচ্চা বাড়িতে যায়, বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, দাঁড়িয়ে পেশাব করে না, বৈশা বৈশা পেশাব করে। কথা বলেন না কেন? আর কত ছেলে স্কুল কলেজে লেখাপড়া করে। আরে ছেলেটা আজিজুল হক কলেজে পড়াশোনা করে, দামি দামি কলেজে পড়াশোনা করে, এরকম ছেলে পেলে নাই। এলাকায় পালসার গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় রাস্তার মধ্যে ওখানে দাঁড়াইয়া সেন্টা টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আল্লাহওয়ালা সন্তান আছে না নাই? দেখেননি মনে হয়? কিন্তু কোনো মাদ্রাসার বাচ্চাকে কি দাঁড়িয়ে পেশাব করতে দেখছেন? কথা বলে না কেন? কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমন সন্তানকে কি আপনার এরকম কায়দায় পেশাব করতে দেখেন নাই? এ বাজান গো আমার, এই জন্য সন্তানটাকে দিন শিখাইতে হবে, মাদ্রাসামুখী বানাইতে হবে। মাদ্রাসায় যদি সন্তান পড়াইতে পারেন, ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে, এই পেশাবের ছিটাফোঁটা যদি গায়ের মধ্যে লেগে যায়, পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করবে না, এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের শাস্তি তাকে ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চায় মাদ্রাসায় পড়ে, কি সুন্দর ব্যবহার, বাবাতে সালাম দেয়, মাকে সালাম দেয়, নানা নানি দাদা দাদিকে সালাম দেয়, গ্রামবাসীকে সালাম দেয়। এই জন্য সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজানো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? যেই সূরাটা জীবনে সবচাইতে বেশি তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? কথা কয় না কে? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন আপনি আমি সিজদায় মাথাটা নত করি বাজানো গো, সিজদাতে গিয়ে যে তাসবিহ পড়ি, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরপরে যখন আপনি আমি নামাজ শেষ করি, আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস।
এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে আপনাকে আমাকে দেখার জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে। যতই 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ির বানান বাজান, যতই ভারতের ওই রাজস্থানের পাথর দিয়া বাড়ি বানান আর দামি চাইনা টাইলস দিয়ে আপনার ঘর বাড়ি বানান, আপনি আমি যেদিন মারা যাব, যেই বাথরুমে 4-5 লাখ টাকা খরচ কইরা আপনার বাথরুমটা সাজাইছেন, আপনার জীবনের শেষ গোসল ওই টাইলসওয়ালা বাথরুমে হবে না। কথা বলেন ঠিক কি না? এ বাজান, ওই 2 তলা 3 তলা 5 তলা থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ কইরা গোসল করায়া দেবে, মশারি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা যখন আপনাকে আমাকে গোসল করা দেবে, ছোট্ট মেয়েটাকে দে বলবে আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবাকে কেন মশারির নিচে গোসল করায়া দেয়, আমার বাবাকে অন্য মানুষ কেন গোসল করায়া দেয়, আমার বাবা কেন নড়ে না সরে না। সবাই যখন বলবে তোমার বাবাটার বেঁচে নাই, ছোট্ট মেয়েটা না বুঝে বাবার মহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ছোট ছেলেটা কেঁদে বলে মা, বাবা প্রতিদিন গোসল কানায় গোসল করে, আজকে কেন অন্য মানুষ বাবাকে ধরে গোসল করে দেয়, আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবার দেহটা কেন নড়ে না। ছোট্ট বাচ্চাটা আব্বু আব্বু বইলা কাঁদে, ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বইলা কাঁদে, তাদেরকে বুঝানো যায় না, বুঝানো যায় না। কত ভিডিও দেখো রে যুবক, ছোট্ট বাচ্চার বাবা মারা গেছে, ছোট্ট বাচ্চা বাবার লাশের মুখে চুমা খায়, বাবার কপালে চুমা খায়, বাবার কবরের পাশে দাঁড়ায়া হাউ বাউ করে কাঁদে। ছোট্ট বাচ্চা না বুঝে কত কান্না করে তার বাবার জন্য। এ বাজান গো আমার, আপনাকে আমাকে গোসল করায় দিয়া চকলেটের মতো সাদা কাপনের মধ্যে মোড়াইয়া বাজান গো আমার ওই মসজিদের খাটিয়াটাতে নিয়ে আইসা আপনার আমার দেহটা যখন খাটিয়ার ওপরে তুলবে, 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে ওই বাঁশের যারে পুকুর পারে আপনার আমার কবরস্থান, ওই জায়গায় 1 পা 2 পা করে সবাই চলে যাবে। জানাজার নামাজটা পড়াইয়া 3 জন ব্যক্তি যখন কবরে নামবে, এ বাজান গো আমার, আপনার আমার লাশটা যখন কবরের ভিতরে রেখে দেবে, এ বাজান গো আমার, ওই কবরে লাশটা রাখার পর একটু দূর আকাশ দেখা যায়, একে একে যখন সবাই কবর থেকে উঠবে, কবরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে বাজার, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে সামান্য আলো কবরের ভিতর প্রবেশ করবে। একে একে যখন সবাই কবর থেকে উঠে বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পর এইবার যখন কবরের উপরে মাটি দিয়ে দেবে, কবরে যখন মাটি দেওয়া হবে বাজার, ওই মাটিগুলো জুরজুর করে কবরের ভিতরে পড়বে, কাপনের কাপড়ের ওপর। কবরে মাটি দেওয়ার পর আত্মীয় স্বজন সবাই যখন দোয়া করে 1 পা 2 পা করে চলে আসবে বাড়ির দিকে, কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে কাঁদবে, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না, চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না, আমি একা কবরে থাকতে পারবো না। সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা, আল্লাহ রসুল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। কবর বড় কঠিন জায়গা, ওই কবর কারো জন্য জান্নাতের টুকরো, কারো জন্য জাহান্নামের গর্ত গর্ত গর্ত। ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, কবরের মাটি এমন জোরে চাপ দেবে বাজার, 1 পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা ব্যক্তি
যদি গুনাহগার হয়, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবরে রাখার পর ফেরেশতারা এসে কবরে শায়িত থাকা ব্যক্তিকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, রুহের জগৎ থেকে শুরু করে কবর পর্যন্ত সব জায়গায় রব আছে না নাই? বলেন তো বাজান, কবরে প্রশ্ন যখন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই খবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ওসমান কেন আপনি কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার যন্ত্রণার কোনো শেষ নাই। বাজান গো, ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইছে, সিরাতাল মুস্তাকিমের পথিক হবে যারা, যারা হবে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, যারা রবের গোলামি করে কবরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর ইবাদত করে কবরে প্রবেশ করবে, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, ওই মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর বিধান মানে নাই, যারা অবাধ্য, আল্লাহর গোলামি করে নাই, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রঙিন দুনিয়ার মহাব্বতে পড়ে, রঙিন বেড়াজালে পড়ে, আমোদ প্রমোদে দিনগুলো কাটাইছে, হেলাই খেলায় নামাজ পড়ে নাই, হেলাই খেলায় কোরআন পড়ে নাই, হাসি তামাশা রঙ্গমঞ্চ করে দুনিয়াতে যারা সময়গুলো ব্যয় করেছে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহর ইবাদত থেকে যারা পিছিয়ে ছিল, যারা ইবাদত বندگی করে নাই, শয়তানের ধোকায় যারা বোকা হয়ে দুনিয়ার জমিনে চলেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, যারা ইমানদার নয়, নেককার নয়, আল্লাহর প্রিয় বান্দা নয়, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, যারা আল্লাহর গোলামি করে নাই, রবকে মানে নাই, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানেই নাই, এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করে সময় কাটাই নাই, আল্লাহর সেই নাফরমান অবাধ্য বান্দা উত্তর দিতে পারবে? বলেন পারবে? আপনি আমি সকলেই জানি কবরে কি প্রশ্ন করবে, উত্তর কি হবে। এমন একটা কবরের জিন্দিগি, এমন একটা পরীক্ষার জিন্দিগি, সেই প্রশ্ন ওপেন, উত্তর ওপেন, আমাদের জানা আছে, কিন্তু আমল করবে যারা, উত্তর দিতে পারবে তারা। আমল যারা করে নাই, উত্তর দেওয়ার ভাগ্য তাদের হবে। যতই আপনি জানেন কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। যারা আল্লাহর গোলামি করে নাই, এক আল্লাহর ইবাদত করে নাই, তারা কেউ উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনের সব জায়গায় পরতে পরতে রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে। বিরক্ত হচ্ছেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, এটুকুর আলোচনা আমি একটু করতেছি, যদি বুঝাইতে চাই অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে বলেন তো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন না কেন? হবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে বলেন তো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন না কেন? আল্লাহ এমন একজন রব, বান্দা চাওয়ার আগে যিনি দেন তিনি আমাদেরকে, আরো জোরে বলেন তো, আল্লাহর কাছে চাইতে হয় না। বান্দার মতো বান্দা যদি হইতে পারে, না চাইলেও আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যুবকেরা এখন বিশ্বকাপের পাগল, কয় হুজুর আফগানিস্তানও হারায় দিছে, এইবার বিশ্বকাপ মারবো ভাব। বাপরে বাপ, যুবকেরা খেলাধুলা রং তামাশা নিয়ে বেশি ব্যস্ত থাকে, কোরআন হাদিস নিয়ে ওদের গবেষণা করার কোনো টাইম নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা নিয়ে নেতার সামনে চলে গেছে। এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল সিন্ধুকের মুখটা খোলো তো দেখি ভিতরে কি আছে। আসিয়াও কাছে দাঁড়ায় আছে না নাই? আসিয়াও কাছে দাঁড়ায় আছে। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আহারে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফুটফুটে চাঁদের মতো সন্তান দেখে চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গো, মারার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। দেখো তো এই সিন্ধুকের যে কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন কাঠটা নাই রে চারা বলে, বিবি রে এমন কাঠ আমার দেশে তো দেখি নাই, আমার বাপদাদা 14 গোষ্ঠীও তো কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গ, এটা ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানকে আপনি মারবেন না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করতে চাই। বলেন আল্লাহু আকবার। আসিয়ার কথা শুনে ফেরাউন ডেকে বলে, বিবি তো বায়না করে না, আজকে যখন চাইছে ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, একটা ছেলেই তো বিবি পালবে, কোনো সমস্যা নাই, আমি রাজি। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করে দেন। ফিরাউনের ছেলে সন্তান, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার ফিরাউন চতুর্দিকে স্লোগান পৌঁছায়া দিল, ঢোল পিটায় সংবাদ পৌঁছায়া দিল, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে, যে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারী চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, সবাই মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা যখন দুধ পান করাইতে ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম মারিয়ম, মনে আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়ম। কথাকে বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, কোন সন্তান, এই সন্তান কোন মহিলার দুধ পান করলো না, কিন্তু এমন একটা মহিলার খবর সন্তান আমার কাছে জানা আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, এমন একটা মহিলার সন্ধান আমি জানি। বলে ঠিক আছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায় দিলাম, যাও ওই মহিলাকে দরবারে নিয়ে আসাও। এইবার মুসা নবীর মাকে কৌশল করে দরবারে নিয়ে আসার পর মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তন কোলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনার আর কোনো সমস্যা নাই, আপনি থাকবেন আর আমার সন্তানটাকে দুধ পান করাবেন। সন্তান কার? মুসা নবীর মায়ের। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা কন না কে? এইবার ডেকে বলে, রানী আসিয়া, আপনার সন্তান আপনাকে, আপনি যদি এই সন্তানটাকে দুধ পান করাইতে চান, এই সন্তানকে দুধ পান করার জন্য আমি আপনার বাড়িতে থাকতে পারবো না, এই সন্তানকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আমি সন্তানকে দুধ পান করাবো, আর আপনি যদি চান আপনি এই সন্তানকে এখানে রেখে দিতে পারেন। রানী আসিয়া বলে, আমি রাজি আছি, সন্তানটাকে তুমি নিয়ে যাও, তুমি দুধ পান করাইবা, আর এই সন্তানটাকে দেখে আমার বড় মায়া লাগে, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদিন রানী আসিয়া বলে, শোনো, সন্তানটাকে একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। কথা বোঝেন নাই মনে হয়। দেখবেন মহিলারা মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানকে আপনার আমার কোলে দেয় কিনা? ধরো, সামলাও, বাপও যেমন খারাপ, আমার গর্ভ থেকে একটা আইছে একই রকম।
বাপ বেটা একই রকম, সামলাও, কথা কন না কে। বিরক্ত হয়ে কোলে দেয়, এরকম মহিলা নাই, মহিলা নাই, রাগান্বিত হয়ে আপনার কোলে দেয় যে সামলাও সামলাও। একটা ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো করলে আর বন্ধ হয় না, আছে না নাই? বাজান গো আমার, রাগান্বিত হবেন না, মন খারাপ করবেন না। রাগান্বিত হইয়া ফিরাউনের কোলে আসিয়া মুসা নবীকে দিয়া যখন ভিতরে চলে গেল, মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো চেহারা দেখা কাপের হওয়ার পরে ফিরাউনের একটু মায়া লাগছে, মোহব্বতে ঠোঁটটা বাড়া একটু চুমা খাইতে চায়। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী শিশুকালের শিশু হাত দিয়া এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে, 5 মণ ওজনের থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়াইছে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আমার বাড়ি আমি চিৎকার মারছি, আমি কি তোদের ডাকছি? ছেলে যে থাপ্পড় মারছে এই গোপন তত্ত্ব জনগণ জানলে কি ইজ্জত থাকে? ওদেরকে বলতেছে, যা চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা, আমি তোদেরকে ডাকি নাই। ওদেরকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয় আয়, আসিয়া রে আয় আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়, জানিস না রে আসিয়া, এর চোখে মুখে যে আগুন দেখছে, মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রুটা দূর করি। কেন, কি হয়েছে? কয়, ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, ফিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝে দেয়, এ মুসা ছাড়া আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, লম্বা করব না, একটু কাটসাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? কথা কয় না, 25 বছরে টক বক জবক হয়ে গেল মুসা নবী। 25 বছর বয়সে কিপ্তি আর বনি ইসরায়েলের লোকের মধ্যে লাগছে ঝগড়া। কথা বোঝেন না? কিপ্তি আর বনি ইসরায়েল, কিপ্তিরা হলো ফিরাউনের লোক, কালো, আর বনি ইসরায়েলেরা হলো নবী মুসার লোক। এই কিপ্তিদের মধ্যে যখন ঝগড়া চলতেছে, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, কিছু কিছু ছেলেপেলে আছে না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি পরিচয়? হাইব্রিড আছে না? এরকম হাইব্রিড পরিচয়ের নেতা আছে না নাই? কথায় কথায় মানুষ কয় খায় ফেলে দেব, জিন দেয়া লাশ করব, কবর দেওয়ার মাটি খুঁজে পাবো না। কথা কন নাকি আপনারা? এরকম হুমকি ধুমকি দেওয়ার আছে না নাই? এই যে একটা চা পাতি এলা বাইর হচ্ছে, চা পাতি টেকা দিলে মাপ, না হলে চা পাতি দিয়ে কোপায় মানুষ ধরছে আজকে। কথা কন নাকি আপনি? এরকম পাতি নেতাদের জন্ম আইছে দুনিয়াতে, আজ বোঝেন না? একটু দেখেন, যেই নেতার চাল নাই, ডাল নাই, কিছু ছিল না, কি যে সামসামি করে ছোটখাটো একটা নেতা হয়ে গেল। এখন আর বাড়ি ঘর দেখলে মাথা খারাপ, মনে হয় জিবরাইল এসে টাকা দিয়ে গেছে। কথা কন নাকি? হ্যাঁ, ওই জন্য তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা আফসোসে গান গাইছিল না, আর না বলি, ওই শোনেন না আপনারা? শোনেন নাই? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কয় না কে? আঞ্চলিক ভাষায় এই গানটা সে বলছিল, বোঝেন নাই? আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কয় না? আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাফায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। না এগুলো বলবো না, চলো দোয়া করে দিই। তেল তেলা ওয়াজ করলে হবে না, ওয়াজও করা লাগবে, মাঝে মাঝে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আহা, কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে। দেখেন, কোরআনের পাখির মতো বিকল চেহারা সিলেটের একজন মানুষ ঘুরতেছে, আর মানুষ তখন বলতেছে কোরআনের পাখি আল্লামা সাইদি কবর থেকে উঠে আসছে।
এই গুজব ছড়াচ্ছে। বলেন তো কোরআনের পাখি কি কবর থেকে উঠে আসছে? কিন্তু বাজান দেখতে চেহারা কোরআনের পাখির মতো, অবিকল দাড়িটা ওই রকম, টুপিটা ওই রকম, 80% চেহারা মিলা যায়, দেখতে বড় ভালো লাগতেছে রে বাজান গো আমার। কিন্তু মনে রাখবেন আমাদের দাদা চলে গেছে ফিরে আসে নাই, বাবা চলে গেছে ফিরে আসে নাই, কোরআনের ময়না পাখি আমাদের এতিম করে মাহরুম করে বিদায় নিয়ে চলে গেছে বাজান গো আমার। তিনিও ফিরে আসবেন না। আল্লাহ নেক আমলের কারণে অনেক আলেম ওলামা স্বপ্নে দেখেছেন তিনি জান্নাতে ঘুরতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক কোরআনের পাখিকে জান্নাতের পাখি বানায়া দেন, জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, ওই কোরআনের পাখির মতো চেহারা, ছেলেটের সে আল্লাহর গোলাম, দেখতেও বিকল কোরআনের পাখির মতো, সে হাঁটতেছে চলতেছে, মানুষ ভিডিও করতেছে। আজকে আবার দেখলাম একজন কোরআনের পাখির মতো লম্বা জামা পরায়া দিয়েছে, কি সুন্দর জুব্বা পরাইছে, কি সুন্দর কালো পাগড়ি দুই দিক দিয়ে ঝোলায় রাখছে, মাথার উপরে টুপি রেখেছে। এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি কখনো কোরআনের পাখিকে দেখেছেন? লোকটা ডেকে বলে, না না, আমি জীবনে কোনোদিন কোরআনের পাখিকে দেখি নাই, তবে তার আলোচনা শুনেছি, বয়ান শুনেছি। জীবনের অনেক বড় স্বপ্ন ছিল, জীবনে একবার তার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার সে আশা পূরণ হলো না। আমি ছোটকাল থেকে দাড়ি রেখেছি, চেহারাটা দেখতে তার মতো, লোকজন আমাকে বলে দেখতে তুমি কোরআনের পাখির মতো। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই কোরআনের পাখিকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসি। আমার চেহারার মাঝে মানুষ কোরআনের পাখিকে খুঁজে ফেরে, এইটা দেখে আমার আবেগে চোখে পানি চলে আসে। আল্লাহু আকবার। বাজান গো আমার, লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছে, বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আবার এই কথা বলে গুজব ছড়ানো যাবে না, তার চেহারার সাথে মিল আছে। আর হঠাৎ করে বলবেন কোরআনের পাখি কবর থেকে উঠে আসে ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছেন, মাঠে ঘাটে ঘুরতেছেন, এই কথা বলা যাবে না। কারণ মৃত মানুষ জীবিত হবে না, জীবিত হবে সেই দিন ইসরাফিলের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন যেদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির বিরুদ্ধে কোনো গুজব ছড়ানো যাবে? তিনি বিদায় নিয়ে গেছেন, আমরা দোয়া করব। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাসী। ওই লোকের ভিডিও দিয়া, কোরআনের পাখির মতো চেহারা আল্লাহর গোলামের ভিডিও দিয়ে বলতেছে এই তো সাইদি সাহেব হেঁটে বেড়াচ্ছেন। এগুলো দিয়ে গুজব ছড়ানো যাবে? মিথ্যা কথা রটানো যাবে? তিনি বিদায় নিয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। তিনি বিদায় নিয়েছেন, মুক্তি পেয়েছেন। আহারে দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার গোলামকে তুমি তোমার উত্তম প্রতিদান দিও, জোরে বলেন আমিন। চলুন বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। এইবার কিপ্তিকে মুসা নবী ডেকে বলে সব জায়গায় ফিরাউনের গরম দেখাও। এই কথা বলে মুসা নবী তার সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি বা থাপ্পড়। এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। কিপ্তি মরে পড়ে আছে, কথাকে বোঝেন না? মার্ডার হয়ে গেছে, মার্ডার। এইবার যখন মইরা গেছে বাজার, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। কথা বোঝেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে নবী মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পানি খাওয়ার ঘটনা আপনারা জানেন, ওই দিকে আমি বলতে যাব না। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। যাওয়ার পর ডেকে বলে বাবা, একটা ছেলে আমরা পাইছি, আমাদের বাড়িতে কাজের লোক, আপনারও বয়স হয়ে গেছে, কাজের জন্য একটা মানুষ দরকার, যুবক পাইছি গো বাবা, এত ভালো এত ভদ্র লাজুক যুবক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইলাম, একবারের জন্য চক্ষু উঁচা কইরা আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। এত লাজুক, নবীরা কি লাজুক না হয়ে পারে? সুবহানাল্লাহ বলেন। দেখে বলে বাবা, এই ছেলের দেখে অনেক শক্তি আছে বাবা, আপনি যদি চান এই ছেলেটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কথার সত্যতা পেয়ে আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখলেন। ৮-১০ বছর ছাগল চরণের কাছে রাখলেন, চাকরি হিসেবে রাখলেন, কাজের লোক হিসেবে বাড়িতে রাখলেন। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের সম্পন্ন করলেন। আল্লাহ
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে খবরদার খারাপ ব্যবহার করবেন না, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঘর জামাই থাকার পর আল্লাহ ডেকে বলে, মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গম্বর মুসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি লম্বা করব না। আমার আল্লাহ পাক মুসা নবীকে নবুয়ত দান করার পর বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, কেউ তোমাকে মার্ডারের মামলা দিয়ে ফাঁসায় দিতে পারবে না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই যেতে হবে, নবুয়ত দান করেছি, এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবী তখন ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। হেফজখানায় মাদ্রাসায় যখন পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন তুলে দিয়েছিল তখন এই দোয়া পড়ে দিয়েছিল আমাদের মুখে মুখে। তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন শরীফ খোলার জন্য, কিন্তু না না, তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এই দোয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম করেছিলেন ফিরাউনের মতো জালেমের কাছে দাওয়াত দেওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার ভাই হারুনের কথা বড় স্পষ্ট, দুইজন মিলে আমরা ফিরাউনের মতো জালেমের কাছে দ্বীনের দাওয়াত দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর করলাম, যাও যাও তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়া ওই জালেম ফিরাউনের নিকট যায় দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বর এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া ফিরাউনের মতো জালেমের দরবারে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব। কষ্ট হচ্ছে না আপনাদের? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে চলবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের দরবারে চলে গেলেন, দাওয়াত দিলেন। অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ তো ঘটনাগুলো খালি বললাম, এখন তো কোরআন টু কোরআন। ভাল লাগে না? এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল। সুবহানাল্লাহ বলবেন? দেখেন দাওয়াত দেওয়ার স্টাইলটা দেখেন। আমি যদি আয়াতগুলো পড়ে পড়ে আপনাদেরকে আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা লাগবে। আমি সংক্ষিপ্ত করে 2-1টা আয়াত পড়েই আলোচনা আমরা শেষের দিকে নিয়ে যাব, আর ফিরাউনকে সাইজ করেই বাড়ি যাব ইনশাআল্লাহ। না দোয়া করে দেই নাকি? চলুক। হ্যাঁ, 2-1 জন যাবে,
কারণ আমি আগে বলছি 12টা পার হয়ে গেলে আপনারা যাবেন, আপনারা ওয়াদা ঠিক রাখছেন, এখন গেলেও আমার আপত্তি নেই, তবে আর কয়েকটা মিনিট দেন, শেষ করে দিয়ে যাই, এলাকার মানুষই তো, তাই না? ভাইয়ের মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী দেবেন, আমারও মাদ্রাসায় এরুলিয়াতে আছে, যদি আপনারা পারেন আপনারা অবশ্যই যারা এতিম, অসহায়, দরিদ্র, কেউ নাই দেখার, তাদেরকে আমার মাদ্রাসায় দিবেন। আমার মাদ্রাসায় 7 জন এতিম, 11 জন বাচ্চা আছে, একেবারে গরিব ফিরি, কথা কি বোঝেন নাই? মোটামুটি 40 জন ছাত্র আছে, 1 বছর বয়স মাদ্রাসার। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসাকে একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তো এই মাদ্রাসাটা করেছি, আপনারা দোয়া করবেন। এতিম বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি, কথা কি বোঝেন নাই? এগুলো আমি নিজেই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে সুস্থতার সহিত কোরআনের ময়দানে হক কথা বলে এখান থেকে যে হাদিয়া পাই, এটা দিয়ে যেন আমার মাদ্রাসাটা পরিচালনা করতে পারি। পাশাপাশি একটা মসজিদ আর গণকবরস্থান বানানোর যে স্বপ্ন দেখেছি, আল্লাহ যেন পূরণ করে দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই, অল্প কয়েকটা মিনিট বাজানোর কষ্ট নেবেন না। এই যুবক, রাতের কত ঘুম তো কামাইলা, একটু কয়েকটা মিনিট আমি গুনাহগারের জন্য দিয়ে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার মুসা নবী যখন দাওয়াত দিতে গেলেন, কিভাবে দাওয়াত দিতেছেন একটু শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমার রবের পক্ষে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি। কেরে বাবা, কয়েকটা মিনিট, 5-7-10 মিনিট বস বাবা, বস, যাইস না, আমি দোয়া করে দেব। বনি ইসরাইলদেরকে আমার সাথে মুক্তি দাও, আমার সাথে যেতে দাও। এইবার ফেরাউনের বক্তব্য হলো, নবী মুসা, তুমি যে নিজেকে রসুল বা নবী হিসাবে দাবি করতেছো, তোমার কাছে কি দলিল আছে, কি প্রমাণ আছে, আমাকে দেখাও। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ তোমার কাছে থাকে, তাহলে তুমি সেটা আমাদের সামনে হাজির করো। যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? 2টা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন লাঠিটা ফেলায়া দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই 2টা মজেজা দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা তখন বলল, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লা সাহিরুন আলিম। ফিরাউন পরিষদের লোকেরা, এমপি মন্ত্রী যারা ছিল, তারা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, সুদজ্ঞ জাদুকর, এ খুব জাদুর কলা কৌশল জানে, এ আমাদেরকে জাদু দেখায়া হুমকি দিয়া দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। ওরা আমাকে ওরা জাদু দেখায়া আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এইবার ফিরাউন ডেকে বলে, তাহলে আমাদের করণীয় কি? এই ছেলের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব? সমস্ত লোকেরা তখন ডেকে বলে, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহরে বন্দরে যারা দক্ষ জাদুকর আছে, জাদুর মোকাবেলা জাদু দিয়েই করব। কথাকে বোঝেন নাই? এইবার হাজার হাজার জাদুকরকে শহর বন্দর থেকে যখন ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো, বাজান গো আমার, সমস্ত জাদুকরেরা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররামিন। তারা তখন বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের জন্য কি পুরস্কার থাকবে? ফিরাউন তখন ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি জাদুর মোকাবেলায় তোমরা পরাজিত করতে পারো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, আমার কাছের মানুষ হয়া আমার এই দরবারে বসবাস করবা। নেতা যদি বলে তোমরা মুসাকে ঠেকাও, আর আজ থেকে তোমরা হবা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? এ কথা কন না কে? নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, তাহলে নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মারা যাবে। নেতার কথায় দিনের কাম রাতে করা যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যা বলবে জনগণ তাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি নেতা একবার বলে তুমি আমার কাছের মানুষ, কথা কন না কে? কি মানুষ? আহা, মন খারাপ করতেছেন আপনারা।
নেতার কাছের মানুষ কারা? যারা নেতার সাথে সেলফি তোলে, ছবি তোলে, তার বাড়িতে দাওয়াত খায়। কথা কন না কে? দেখেন না আপনারা? দেখেন না? আহা, একজন আর একজনের সাথে সেলফি তোলার কত আগ্রহ, কিভাবে সমাজে দেখতেছেন না? বলতেছেন আমার সাথে সুসম্পর্ক, এই যে আমাকে যারা ভালোবাসে কয় হুজুর একটা ছবি তুলি, মোহাব্বত করে, তাই না? নেতা এক নেতাকে মহাব্বত করে, একজন আরেকজনকে মহাব্বত করে, তার ভালোবাসার বহির্প্রকাশ এখন হলো সেলফি। সেলফির জামানা, তাই না? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে অপরের ভালোবাসা আমরা দেখাইতে যাই নানানভাবে, সমাজের মধ্যে এগুলো চলতেছে, আপনারা নিজের চোখেই দেখতেছেন বাজান গো আমার। একজন আরেকজনকে বুকের সাথে জড়ায় নিতেছে, ভালোবাসার বহির্প্রকাশ করতেছে যে আমরা একে অপরকে ভালোবাসি। এইবার ফেরাউনের সমস্ত জাদুকররা ডেকে বলে, আমরা যদি মুসাকে পরাজিত করতে পারি আমাদের পুরস্কার কি, বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? এই যে আমরা লড়াই করব, বিনিময়ে আমরা কি পাবো? ফেরাউন তখন ডেকে বলে, তোমরা হবা আমার নিকটবর্তী লোক, এই দরবারে তোমরা বসবাস করবা, যদি মুসাকে পরাজিত করতে পারো। সমস্ত জাদুকররা খুশি হয়ে গেল, ডেকে বলে, নেতা আর কোনো টেনশন নাই, যদি পরাজিত করে আপনার লোক হতে পারি আমাদের আর কোনো টেনশন নাই। এইবার সমস্ত জাদুকররা জাদুর বান নিয়ে রেডি হয়ে গেল, হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়াইছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম একদিকে দাঁড়ায় আছেন। এইবার জাদুকররা ডেকে বলে, মুসা জাদুর বান আগে নিক্ষেপ কে করবে? তুমি আগে জাদুর খেলা দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মুসা নবী ডেকে বলে, উস্তাদের মাসের সাথে তোমরা তোমাদের জাদু নিক্ষেপ করো, আমরা দেখতেছি। এইবার জাদুকররা সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো, লম্বা হবে, আমি লম্বা করব না। তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, সাপ বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, বিভিন্ন রকমের জাদু নিক্ষেপ করলো। সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। কত? ৮০,০০০। এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এইবার জাদুকররা বলে, আমাদের চালান পাতি শেষ, আমরা যা জাদু দেখাবো জাদুর বান দেখান শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা রে, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র তুমি নিক্ষেপ করে দাও, হাতের লাঠিটা ধরে আসো, খালি ছেড়ে দাও, আর কোনো কাজ নাই। আল্লাহ পাক ওহীর মাধ্যমে মুসা নবীকে যা বললেন, আল্লাহর পয়গাম্বার হাতের লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান গিলে খাওয়ার পর ডেকে বেল, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে এগুলো জাদুর খেলা না, জাদুর খেলা না। তারা বুঝতে পেরেছে মুসা নবী যেইটা দেখাইতেছে এইটা হলো আল্লাহর কুদরতি শক্তি। বলুন সুবহানাল্লাহ। কারণ ডাক্তার সেনে, কথা কোন ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, শিক্ষক সেনে, স্বর্ণকার স্বর্ণ সেনে, কথা কন নাকি আপনারা? চোর সেনে, ডাকাত সেনে, বোঝেন নাই মনে হয়? তো এক জাদুঘর আর এক জাদুঘর সেনে, নেতা সেনে, বোঝেন নাই? যারা যে কাজ করে তারা সেই লোকটা দেখেছেন। দালাল সেনে, বোঝেন নাই? যেভাবে বুঝাইতে যাবেন। তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইতেছে এটা জাদু। তারা জানে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা জাদুর দাদু, আল্লাহর দেয়া মুজিজা। নবী যে মুসা নবী যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা বলল, আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের রব, আমরা ঈমান আনলাম। জাদুকররা যখন ঈমান আনার ঘোষণা দিল বাজান গো আমার, ফিরাউন তখন পাল্টা হুমকি দিল, কি ব্যাপার আমার অনুমতি ছাড়াই মুসা নবীর
দলের নাম লেখাইলা, মুসা নবীর পথ তোমরা গ্রহণ করলা, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা। তোমরা মনে হয় তলে তলে গোপনে গোপনে ষড়যন্ত্র করেছ। মুসা আলাইহিস সালামের নতুন উম্মত যারা যারা এই মাত্র ঈমান গ্রহণ করলো, যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলো, তারা ডেকে বলে ফিরাউন রে, হুমকি ধুমকি দিয়া কোনো লাভ নাই, আমরা কোনো ষড়যন্ত্র করি নাই, কল্পনা করি নাই, আমরা আমাদের জীবন দিয়া এটা বাস্তব অনুধাবন করে বুঝলাম যে মুসা নবী আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তখন হুমকি দিয়া বলে আমি তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারব। ঈমানদাররা ডেকে বলে ও জালেম ফিরাউন, হুমকি ধুমকি দিয়া কোনো লাভ হবে না, তোমার মতো জালিমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে আল্লাহর পথে মরাই অনেক ভালো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না, নানানভাবে হুমকি ধমকি দিল। বলেন তো জালেমেরা যখন পরাজিত হয় ওদের শেষ শক্তি হলো হুমকি, দেখে নেব, খবর আছে, কথা কোন ওরা বলে না, বলে না, ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কিন্তু ঈমানদাররা কোনো হুমকি ধমকি ভয় পায়? নতুন ঈমানদারেরা কোনো ভয় পেল না। লম্বা ইতিহাস লম্বা করার কোনো সুযোগ নাই। ঈমানদাররা দিন দিন দলে দলে ঈমান গ্রহণ করলো। আর এই জালেমের শত্রুতা তখন বাড়তে লাগলো। চতুর্দিক দিয়ে যেদিন শেষ খেলা, ফাইনাল খেলা, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে। ফিরাউনের সেনাবাহিনী তিন দিক দিয়ে যখন আক্রমণ করেছে, চতুর্থ নাম্বার দিক হলো বিশাল দরিয়া। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, হয় জালেম ফিরাউনের সেনাবাহিনীর হাতে আজকে মরতে হবে, না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে, এছাড়া তো আমরা আর কোনো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন ও পয়গাম্বার মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটু আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করলেন, ভিআইপি রাস্তা তৈরি হয়ে গেল। এইবার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অতি দ্রুত যখন ওই বিশাল দরিয়া পার হতে লাগলেন, ফিরাউনের সেনাবাহিনী সহ ফিরাউন যায় ওই নিকটবর্তী দরিয়ার কাছে যায়, দেখে বিশাল ভিআইপি রাস্তা। ওই রাস্তা দেখে ফিরাউন দেখে বলে মনে হয় আমার বাপদাদা 14 গোষ্ঠী বানায় গেছে। সবাইকে বলতেছে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই দৌড়াও, এই রাস্তার উপরে ওঠো। সবাইকে নিয়ে যখন ফিরাউন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে এসেছে, আর এদিকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ফিরাউন তার দলবল সহ দরিয়া মধ্যবর্তী স্থানে এসে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে পানি রে, তুই তোর খেলা দেখা। বলেন তো পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, এত জোরে উথাল পাতাল ঢেউ, ফিরাউনের সেনাবাহিনী সেলা সামুন্ডা যা ছিল সবাই পানির সুবানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠে শেষ। এইবার বেঁচে আছে বড়রা, কে? সবগুলো শেষ, এখন বেঁচে আছে একটা, ওর নাম কি? ফিরাউন। ফিরাউন তখন ওই বিশাল দরিয়ার বুকে চুবানি খাইতেছে, আর শেষ সময় যা কি বলতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন তখন ডেকে বলে আল্লাহ, আমিও ঈমান আনলাম, বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর সুবাইও না। কথা কয় না কে? কথা কি বুঝছেন? ঠেলার নাম বাবাজি। সমুদ্রে পানি খাইতেছে আর আল্লাহরে কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয় আর সেটা যদি আল্লাহ কবুল করে, আপনার আমার মুসলমান হয়ে লাভ আছে? কথা কন না গে?
আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনতেছো, এখন এর আগে কি করেছো? সীমালঙ্ঘন করেছো, পাপের 16 কলা পূর্ণ হয়েছে, অত্যাচার করেছো, জুলুম করেছো, ঘরের বিবিকে পর্যন্ত আমাকে রব হিসাবে মানার কারণে কি না নির্যাতন করে বিদায় করে দিয়েছ। যারা ইমানদার ছিল গরম তেলে চুবায়া তাদেরকে মারছো, কত নির্যাতন জুলুম করেছ। ক্ষমতার দাপটে নিজেকে রব বলে দাবি করেছ, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ক্ষমতার দাপটে তোমার চেহারার আকৃতি দিয়া ঘরে ঘরে মূর্তি বানায় ঢুকে দিয়েছ। ফিরাউন রে, তুমি সীমা লঙ্ঘন করেছ, পাপাচারী হয়ে গেছো, তোর অত্যাচারের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তবে শোন, মরার আগে শোন, তুই ঈমান গ্রহণ করেছিস, আমি আল্লাহ তো কবুল করলাম না, মরার আগে শুনা নে, আমি আল্লাহ পাক তোর দেহটা দুনিয়ার জমিনে অক্ষত রেখে দেব। দুনিয়াবাসীর জন্য শিক্ষা গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা তোর দেহটাকে রেখে দেব। দুনিয়াতে তোর মতো আর কেউ যেন ফিরাউন না হতে চায়। আমার আল্লাহ পাক সেদিন দরিয়ার বুকে চুবায়া চুবায়া ফিরাউনকে মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সেই আকৃতি আছে না নাই? এই ফিরাউন আছে না নাই? জোরে বলেন। ফিরাউন তো এটা জিনতা ফিরাউন না, এটা হলো ফিরাউনের শুটকি। কথা কেন? ফিরাউন শুকে এখন কি হয়েছে? শুটকি হয়ে গেছে। এই শুটকি ফিরাউনের জাদুঘরে দেখতে যায় বাজান গো আমার, হাজার হাজার মুসা প্রেমিকেরা যায়। ফিরাউনের লাশটা দেখে আবেগকে কন্ট্রোল করতে পারে না, তখন পায়ের জুতা খুলে বলে, এই সেই ফিরাউন মার জুতা। কথা কন্যাকে 1 লাখ টাকার দামের জুতা, 50,000 টাকা দামের জুতা, মুহূর্তের মধ্যে আবেগের ঠেলায় মার জুতা। মনে করেন শুটকি ফেরাউনক যদি মুসা প্রেমিকারা এখনো জুতা মারে, জেতা ফেরাউনক যদি পাইতো ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যেই ফিরাউনকে আল্লাহ পাক চুপায়া চুপায়া দরিয়ার বুকে মেরেছিল, বলেন তো বাজান, সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর মনে একটু বয়স বাড়ছে, নাউজবিল্লাহ খন। আমার আল্লাহ প্রথম দিনেও যেমন, এখনো তেমন, সব সময় তেমন। আল্লাহর কোনো পরিবর্তন হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? কুলহু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কথা বলে ঠিক কিনা? বাজান গো আমার, সে আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে চুবায়া চুবায়া মারছে, যে আল্লাহ আবু জেহেলকে বিদায় করেছে, নমরুদকে ল্যাংড়া মশার কামড় কাওয়ায় বিদায় করেছে, আজও যারা পৃথিবীতে ফেরাউন হতে চায়, নমরুদ হতে চায়, ওই জালেমদেরকে আল্লাহ পাক নমরুদ ফেরাউনের মতোই বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছিল, সে আল্লাহ আজও আছে না নাই? সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়। বলেন তো, মুখের ভিতরে এটা কি? দাঁত। আর এটা নরম, এটা কি? জিহুব্বা। বলেন তো বাজান, এই দাঁতের ফাঁকে যদি ময়লা আবর্জনা আটকে যায়, এই দুর্বল জিহুব্বা বারবার ওই জায়গায় নক কইরা দাঁতের ফাঁক থেকে ময়লা কি করে? বের করে। দাঁতকে বিপদ মুক্ত করে। দাঁতের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহুব্বার ওপরে কি করে? আক্রমণ করে, কামড় মারে। মাঝে মাঝে এমন ব্যথা দেয় 7-8 দিন রিমান্ডে নেয়। কথা কন ঠিক খেয়ে না? এ বাজান গো আমার, বলেন তো আপনার আমার যখন বয়স বেড়ে যায়, জিহ্বা খুলে পড়ে যায় নাকি দাঁত? কথা কয় না? কোনটা কোনটা পরে? বগুড়ায় কোনটা আগে পরে? দাঁত। এত শক্তিশালী পড়ে যায়, দুর্বল জিহুব্বা টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো মনে রাখবেন, মনে রাখবেন, পৃথিবীর জালেম কাফের বেঈমানরা যতই দাঁতের মতো শক্তিধর হোক না কেন, ওরা যখন ইসলামের ওপর আঘাত আনবে, মুসলমানের ওপর আঘাত আনবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানদেরকে টিকে থাকতে হবে। ওই জালেম বেঈমানরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক কিনা? জালেমদের জুলুম যত বাড়বে,
মুসলমানদের বিজয় তত নিকটে, কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়া যাবে না। আজও কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, জ্যান্ত মুসলমানকে ধরে নিয়ে যায় প্লাস দিয়া এই যে লোকগুলো তুলে ফেলতেছে, কথা বলেন না, মুসলমান যুবক চিৎকার মারে আর আল্লাহকে ডাক দেয়। আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, কথা বলেন এখানে, আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, হাজার হাজার মানুষ এই হামলায় মারা গেছে। এখন হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আজকে জালেমেরা এক দেশ আর এক দেশকে দখল করার জন্য কুকুরের মতো পাগল হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন জালেমদের জুলুম যত বাড়বে, মনে রাখবেন ইসলামের বিজয় তত নিকটে। হাজারো নির্যাতন জুলুমে মুসলমানকে টিকে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। হাজারো নির্যাতনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেমন ভেঙে পড়েন নাই, বেলাল যেমন ভেঙে পড়েন নাই, হাজারো নির্যাতন জুলুমের ভিতরেও আমাদের নাইবে রাসূলেরা যেমন ভেঙে পড়েন নাই, আপনাকে আমাকেও ভেঙে পড়লে চলবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, ইসলামের বিজয় আনতে গিয়ে, দিনের বিজয় আনতে গিয়ে যদি কখনো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিনের মুজাহিদ হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ফেরাউনদের স্থায়িত্ব বেশি দিন হয় না, কথা বলে না কেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। জো বাইডেনও রবে না, পুতিনও একদিন রবে না, ভারতের দাদারাও রবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ক্ষমতার জোর, যৌবনের জোর, এগুলো চিরকাল থাকে না, ক্ষণস্থায়ী, কিছুদিন আছে কিছুদিন নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তামিনুল মিল্লাত মডেল মাদ্রাসার হাফেজ আনোয়ার শেখ ভাই আজকের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার জনাব আমিনুর রহমান শিপু সাহেবকে আল্লাহ কবুল করে নেন। সহসভাপতি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকারকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করে নেন। আলোচনা করেছেন প্রিয় ভাই মামুনুর রশিদ মামুন সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার সোহাগ ভাইকে কবুল করে নেন। দূর দূরান্তে কষ্ট করে কাদা মাটির ভিতরে বসে যারা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে কবুল করে নেন। পাশে কবরস্থান যত কবরবাসী শায়িত হয়ে গেছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, লম্বা সময় ধরে আলোচনা করেছি। বগুড়ার মানুষ কোরআনের পাগল, ইসলামের পাগল। আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করলাম, তোমার কোরআনের পাগলেরা কিভাবে আলোচনাগুলো শুনতেছিল। সারা রাত যদি বলতাম যাইতো না গো মালিক। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়ে দেন। কবরের ভয়, জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, হায়াত বাড়ায় দেন। জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। স্বামীর খেদমত করে পর্দা করে আবেদা সালেহা ফাতেমার উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আল্লাহ তাআলা তোমার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে হাত তুলে ধরেছে। নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ এ দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ শিক্ষকদের কবুল করে নেন।
এই মাদ্রাসাকে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করেন। প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করে নেন, তাদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার হাত তুলে ধরেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কেমনে ভোলা যায়, আদরের বাবার কথা কেমনে ভোলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবা মাতার কাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করো, কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, ও মালিক তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি সাত্তার, আমাদের দোষ গোপন রেখেছো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা, প্রিয় মাতৃভূমি বাংলার জমিনটাকে আল্লাহ হেফাজত করো। প্রশাসনের ভাইদেরকে আল্লাহ ইসলামের বন্ধু বানায় দাও আল্লাহ তাআলা। যে বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ তাআলা শান্ত, আল্লাহ তাআলা তার মা মিলু, আল্লাহ তাআলা তার বাবা জাদু সাহেব সহ আল্লাহ তাআলা তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, আমার এই বোনের হায়াত বাড়ায়া দেন আল্লাহ তাআলা। শান্ত আল্লাহ তাআলা আমার এই ভাগিনাকে কবুল করেন, তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। তাকে ইসলামের জন্য কবুল করেন। এই 10টি গ্রামের যত যুব সমাজ আজকের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, প্রত্যেকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন আল্লাহ। সবাইকে জামানার আমির হামজা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ জায়গা জমি দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। ডেকোরেটরের ভাইদের হায়াত বাড়ায় দেন, ব্যবসায় বরকত দেন। মিডিয়ার ভাইরা যারা এসেছে আল্লাহ, আলেমদের ওয়াজ যারা প্রচার করে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। সঠিকভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দিয়ে দেন। যারা আলেমদের বিকৃতি করে, আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায়, বিভিন্নভাবে উল্টাপাল্টা টাইটেল দিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দিয়া দেন। আলেমদের ক্ষতি হয়, ইসলাম বিকৃতি হয়, আলেমেরা হাসির পাত্র হয়, এমন কথা ছড়ানো থেকে তাদেরকে আল্লাহ বিরত রাখেন রব্বুল আলামিন। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে যত মানুষ আজকের কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। চলার পথকে আল্লাহ নিরাপদ বানায় দেন। তোমার রহমতের চাদরে সবাইকে আবৃত করে নাও আল্লাহ। আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাইকে কবুল করে নাও, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। অন্যান্য প্রিয় ভাইরা যারা এসেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমার হাফেজ আনোয়ার ভাই অনেক মহব্বত করে একটি দিন প্রতিষ্ঠান করেছেন আল্লাহ, তার এই প্রতিষ্ঠানটাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যত আলেম ওলামা যুবকেরা হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন। জীবন একটাবার খানাই কাবাই কবুল করে নিও গো আল্লাহ
রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই প্রিয় মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। মৃত্যু যেদিন আসবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।